ইভিনিং বন্ধুরা, আজকে একটু ব্লিঙ্কিটে অর্ডার করলাম। এটা কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু সেই প্যাকেটটা কিন্তু এখানে বিছানায় রাখিনি। এটা আগের দিনের প্যাকেটটা দেখিয়ে তোমাদের মানে বলছি। কারণ অর্ডার করেছি চিকেন উইংসগুলো অর্ডার করেছি আর দুধের প্যাকেট একটা, কারণ হাজব্যান্ড বেরিয়েছিল, ও ফেরার পরে আর দুধ ওকে আনতে বললাম না। আমি বললাম দাঁড়াও, আমি ব্লিঙ্কিট এখানে অর্ডার করছি, তো দুধটাও অর্ডার করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে চলে আসলো। এটা একটা বিরাট সুবিধে হয়েছে, চলে আসলো। তারপরে চা করলাম, করে ওদের দিলাম আর আমার নিলাম চা। একটা করে মেরি বিস্কুট, একটা করে টপ বিস্কুট নিয়ে চাটা নিয়ে নিলাম, চা খেলাম। চিকেন হবে। আর দেখো এখানে একটা ব্লাউজ এসে গেছে, মিশো থেকে এই ব্লাউজটা নিয়েছি, সবুজটা এসে গেছে। তো এটা আমি রিটার্ন করলাম। এটা পরে দেখলাম এটা একটু সাইজটা একটু ছোটো রয়েছে, এক সাইজ ছোটো রয়েছে, ওই জন্য রিটার্ন করেছি। তবে এই কালারটাই আমি আর একটা অর্ডার করব। রিফান্ডটা হয়ে যাক, কালকে কি পরশুর মধ্যে রিটার্নটা নিয়ে চলে যাবে, রিফান্ড হবে। রিফান্ড হয়ে গেলে আমি আবার একটা অর্ডার করে দেবো, সেম কালারটাই করব। এটা এক সাইজ ছোটো দিয়েছে। যাই হোক, মানে তোমাদের আমি নিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লাউজটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এক সাইজ ছোটো আছে, এই জন্য এটাকে চেঞ্জ করলাম। আসুক, নিয়ে যাক, তারপর আবার অর্ডার করে দেবো। সেমই করব, একটা স্কাই কালারে করেছি, একটা গোল্ডেন করেছি, সেগুলো আসছে। গোল্ডেনটা করলাম, গোল্ডেন কালারটা, তারপরে স্কাই কালারে করেছি, দেখি ওগুলো কেমন আসে। আশা করি ওগুলো ঠিকই আসবে, ভালোই আসবে। এই একটাই একটু ছোটো এসছে। তারপর দেখো, তোমাদের বললাম ব্লিঙ্কিট থেকে চিকেন নিয়েছিলাম, অর্ডার করেছি। দেখো চিকেন হয়ে গেছে। উইংসগুলো বড্ড বড় বড় পিস হয়েছিল, হাফ হাফ করো আরও। সব পিসগুলোকে হাফ করে নিয়েছে, করে নেওয়ার পর ওই বানিয়েছিল ভালোই। আর রুটিটা করে নিলাম, রুটিও হয়ে গেল। একটু এবার কভারটা করে দিচ্ছি, রুটির কভারটা করে দিলাম। আর চিকেনটা শুধু সন্ধেবেলা করেছিল, আর একবার একটু গরম করলাম, করে রাখলাম। ডিনারেতে আজকের ডিনার আর কালকে ডিনার, দুটো ডিনারে হয়ে গেল। দুদিনের ডিনারে পুরো চিকেন রেডি রইল। চিকেনটা সুন্দর হয়েছে, চিকেনের পিসগুলো খুবই ভালো দিয়েছে। চিন্তা ছিল কোনোদিন চিকেন নিই না, তো ওই জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডিমের কারি করে নিচ্ছি সকালবেলা। দেখো মা আজকেও করেছে থোড় ছেঁচকি, আর আমি ডিমের কারিটা করে নিচ্ছি। আর তোমাদের তো চিকেনটা দেখিয়েছিলাম, চিকেনটা তো আছেই রাত্রিবেলার জন্য। ডিমের কারি থোড় ছেঁচকি এটা দিয়ে আজকে হবে, আর চিকেনটা রাতের হয়ে যাবে। দেখো চিকেনটা আরেকবার দেখিয়ে দিলাম, গরম করে নিয়েছি। এটা পরের দিনের ডিনারে দেখাচ্ছি। চিকেনটা গরম করা হয়ে গেল, আগের দিন তো খাওয়া হয়েছে, পরের দিন আবার চিকেনটা গরম করে নিলাম। রুটি করলাম, আর আমাদের ভাত গরম করলাম। আর আমার শাশুড়ি মায়ের ভাত গরম করলাম, আর ওর জন্য রুটি করে দিলাম। হয়ে গেল, দুদিনের চিকেন রেডি রইল, মানে হয়ে গেল দুদিনের চিকেনটা। খুব সুন্দর হয়েছে। আমি তো আমার হাজব্যান্ডকে বলছি এবার নিশ্চিন্তে আমরা তাহলে ব্লিঙ্কিট থেকে চিকেন নিতে পারবো। আসলে কী বলতো, চিকেনটা কোনো দিন নিইনি, চিকেন ডিম মাছ এগুলো তো কোনো দিন নেওয়া হয়নি ব্লিঙ্কিট থেকে। আর ব্লিঙ্কিট তো এখানে আমাদের নতুন খুলেছে, আর আমাদের বাড়ি থেকে 5 মিনিটেরও রাস্তা নয় ব্লিঙ্কিটের যে গোডাউনটা আছে। যার জন্য আমাদের ব্লিঙ্কিটে অর্ডার করলে 5 মিনিটের মধ্যেই আসে, যাই অর্ডার করি। সেদিন কেউ যেমন দইগুলো অর্ডার করেছিলাম, দেখিয়েছিলাম আমার টক দইটা, আর বাকি ওই 3টে আমুলের এই মাদার ডেয়ারি মিষ্টি দই, এগুলো করেছিলাম। ওগুলো তাড়াতাড়ি ওই জন্য দিয়ে দেয়, 5 মিনিটের মধ্যে এসে যায় জিনিসগুলো। ডিমের কারিটা আরেকবারই শেয়ার করলাম, এই যে ফুটে উঠলো। এটা সকালবেলাটাই আরেকবার শেয়ার করলাম তোমাদের সাথে, তখন রান্নাটা শেয়ার করা হয়নি, ফটোগুলো বোধ দেখিয়েছিলাম। এটা দিনের বেলার ডিমের কারিটা আরেকবার দেখালাম। ডিমের কারিটা বেশ ভালো হয়েছে, গ্রেভিটা বেশ সুন্দর খেতে হয়েছিল। তাড়াতাড়ি করেই করেছি, দেখলাম যে ভালোই হয়েছে। তাড়াতাড়িতে রান্না করলে কিন্তু রান্না ভালো হয়। অনেক রান্না দেখবে বেশি রসিয়ে করতে গেলে সেটা অতটা ভালো হয় না। আর দেখবে যেটা ধরপড় করে তাড়াতাড়ি করে করা হয়, মানে অল্প মশলার মধ্যে তাড়াতাড়ি করে দিলাম, সেটাই খেতে কত ভালো হয়ে যায়। এটা আমি দেখেছি।
আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতটাই বসালাম। ডিমের কারিটা ফাইনাল লুকটা দেখো। আর এটা হচ্ছে আমাদের বেলার চা, বেলার চাটা করলাম শাশুড়ি মার পরে। আর এটা আমার, ও চান করে আসছে, এসে খাবে। এখন বাজে বেলা 1:30। 1:30টার সময় রোজই চা করতে হয়, রোজই করতে হয়, ওরা খায়, আমিও খাই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা তো হয়ে গেছে, চাটা আজকে দেখানো এখনো হয়নি। আর এই যে দেখছো ফুলগুলো, এই ফুলগুলো আমাদের বাড়ির একদম উল্টো দিকে বাড়িটা। ওই যে বাড়িটা দেখতেই পাবে, আমি যে শর্টসগুলো করি বা বাড়ির সামনে জল জমলে যখন ভিডিওটা করি বাড়ি থেকে বা আমার ঘর থেকে দেখতে পাবে, এই বাড়িটা দেখতে পাওয়া যায়। বাড়িটা একদম কোণাতে, মানে গেটের পাশে আছে। ফুলগুলো ফুটলে এত ভালো লাগে না, আমার মনে হয় কেউ ডাল ভেঙে নিয়ে চলে গেছে। আর মানে অনেকগুলো ডালগুলো তো ভেঙেছে, এবার একটা ডাল পড়ে গেছিলো মানে রাস্তাতে। ও আমার হাজব্যান্ড তুলে নিয়ে চলে এসেছে, বলছে যে আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর একদম উল্টো দিকে বাড়িতে ফুটে থাকে, গন্ধটা দূর থেকে পাওয়া যায় না, কিন্তু ঘরে তুমি যদি রেখে দাও, ও কুঁড়িটা এনে রেখেছিল, এত ভালো গন্ধটা ফুটে গেল ফটাফট, সমস্ত রাত্রিবেলায় ফুটে গেল। আর কী দারুণ গন্ধ, এখনও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো, এইটা আমার হাজব্যান্ড বানালো, একটা স্ন্যাক্স আইটেম বানিয়েছে, চিকেন দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে ওরা ঘরে বসেছে নিয়েছে, আর আমি এই ঘরে বসলাম, ভিডিওটা শ্যুট করবো বলে আমি এই ঘরে বসলাম। বেশ সুন্দর খেতে হয়েছে চিকেন, আমি ওকে জিজ্ঞেস করবো রেসিপিটা, তোমাদের বলবো। তারপর পরদিন সন্ধেবেলা দেখাচ্ছি। সারাদিন ভিডিও করা হয়নি কিছু, সারাদিনই রান্না কিছু শেয়ার করা হয়নি। আর করেছিলাম আলু ফুলকপি ডালনা করেছি, আর থোর ছেঁচিটা ছিল। আর আমার হাজব্যান্ড বাঁধাকপি ভর্তা করেছে, ওই ভর্তাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া গেছে। বাঁধাকপির সঙ্গে মাছও দিয়েছিলো 3টে। আর সন্ধ্যেবেলা একটু চপ আনালাম। এটা আমার পাশের বাটিটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, আর প্লেটেতে আমি নিয়ে নিয়েছি। চাটা ও পরে খাবে, ওকে পরে চা দেবো। আর শাশুড়ি মা যখন মন্দির থেকে আসলো, তারপর গরম করে দিলাম, চায়ের সাথে মুড়ির সাথে দিলাম। এই চপগুলো দারুণ করে এই দোকানটাতে, খুব সুন্দর করে দাদা। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই।